আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম আবার সেই শ্মশান ঘাটে, যে শ্মশান ঘাটের কালীর সাধনা করে আমরা কাজ করে থাকি। আর এই কালীকে সাধনা করে আমরা চলি। আর আজকে যে মূল বিষয়ে চলে আসলাম সেটা হলো যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু চিরকুট আমার হাতে রয়েছেন। এই চিরকুট দ্বারা যেটা একটা কাজ আছে, ওইটা হচ্ছে প্রবাসী। যে ৪টা কাজ আছে, ৪টা কাজই প্রবাসীদের। তো এই প্রবাসী ভাইরা বলেছেন তারা ভিডিও দেখবেন। কারণ এখন তো আসলে এই যে অবস্থাতে আছি, এই অবস্থাতে আসলে তো কাউকে দেখানো সম্ভব না সরাসরি। তো আমরা এই যে ভিডিওর মাধ্যমে তুলে ধরি, সবাই ওইখান থেকে দেখে নেয়। তো আপনারা যারা বলতেছেন যে আসলে কি কার্যবিধি থাকে শ্মশান ঘাটে, যেটা আমরা আসলে দেখি না, দেখতে পাই না, আমরা দেখতে চাই। তো আমরা এই জন্য আসলে বেশি বেশি করে ভিডিওগুলো করে থাকি। কারণ রিয়েলিটি কাজের একটা আলাদা যে মজা, সেই মজাটা কিন্তু আলাদাভাবে পাওয়া যায়। ঠিক আছে? আর যে ৪টা কাজ রয়েছে, এই ৪টা কাজের মধ্যে আমি নাম বলতেছি তাদের: আশিক, সুমন, বাপন এবং আলতাব। এই ৪ জন ভাই, ৪ জনই প্রবাসে আছেন। ৪ জনই কিন্তু বুঝতে পারছেন যে আপনাদের কাজ কি কাজ করতে চাচ্ছি। আর ভিডিওর মাধ্যমে বলে থাকি যে যেহেতু এখানে নাম পরিচয়গুলো একটু গোপন রাখতে হবে, কারণ কাজগুলো খুবই সেনসিটিভ কাজ। এই জন্য নাম পরিচয়গুলো সম্পূর্ণভাবে বলতে পারতেছি না। পরন্ত বিকালে আমরা আসছি যে কালী সন্ধ্যাবেলাকেই আমরা কাজে লাগাইতে হয় এই কাজগুলোকে। আর এই কাজটি হচ্ছে একটা অবাধ্য হয়ে গেছে বাধ্য করা, আরেকটা কথা শুনতেছে না ওটাকেও বাধ্য করা, আরেকটা পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছে ওইটার কাজ করে দেওয়া, আর আরেকটা যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা প্রেমিক প্রেমিকার বাধ্যকরণ। কথা শুনতেছে না, কথা বলতেছে ঠিকই কিন্তু সেইভাবে কথা শুনতেছে না। মানে প্রবাস থেকে টাকা যখন পাঠাই তখন তার সাথে ভালো সম্পর্ক, যতক্ষণ টাকা পাঠানো হয় ততক্ষণ ভালো সম্পর্ক, আর যতক্ষণ পর্যন্ত টাকা না পাঠায় ততক্ষণ পর্যন্ত সে খারাপ ব্যবহার আচরণ করতে থাকে। তো আপনারা আসুন আমি দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সেই শ্মশান ঘাট, আমরা যে শ্মশান ঘাটের কথা বলি, সেই শ্মশান ঘাটটি আমরা যদি দেখাই যে মনে হয় 2 এর মধ্যে আরেকজন মারা গেছিলো, এখানে সব কাজ করা হয়ে গেছে। তো আমরা এ পর্যায়ে আসলে ওইখানে তো কোনো কাজ নেই, কাজ হচ্ছে যেহেতু ওইখানে সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে, ওইখানে কাজ নেই, কাজ করে হুট করে বের হয়ে যেতে হয়। আর কাজের ওইখানে যখন আমরা দাঁড়িয়ে তখন কথা বলবো তখন ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এই কারণে আমরা এখন সরাসরি যেটা হবে সেটা হচ্ছে সরাসরি কাজের উপরে আমরা চলে যাব। কারণ কাজের উপরে আমরা আসছি, কাজের উপরে চলে যাই, ওইখানে আসলে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কাজ করতে হয়। তো এই জন্য আমরা সরাসরি শ্মশান ঘাটে এসে আমরা ওইভাবে কথা বলতে পারি না। আসলে বলার ইচ্ছা অনেক সময় জাগে যে আপনাদের কিছু কথা স্মরণ করি, কিছু কথা বলি, কিন্তু আসলে বলা হয় না, কারণ সেইভাবে সময়টা আসলে পাওয়া যায় না, সময়টা পাই না। আর যদিও বা যতটুকু সময় পাই ততটুকুর উপরে কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য এইখানে কাজগুলো সম্পূর্ণ করে দিই, সময় সম্পূর্ণ করে তারপরে কিন্তু আমরা এইখানে তুলে ধরা হয়। তো আসলে যে বিষয়টা থাকছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনায় দীর্ঘ সময় যেতে চাই। আর এইখানে যে শ্মশানের যে আসলে বাদবাকি যে দেখতে পাচ্ছেন যে পানির অবস্থা কী হয়ে গেছে, দেখা পানির অবস্থা কী হয়ে গেছে, এই যে পানির অবস্থাটা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই যে যে যারা আসলে হিন্দু সম্প্রদায়ের আমার ভিউয়ার্স আছেন তারা বুঝতে পারবেন। এই পায়ের তলে কলা গাছটা পাড়ায়ও না, এটা পাড়ায়ও না, এটা পাড়ানো যাবে না, কিন্তু এটা পাড়ানো যাবে না, এটা এই যে প্রিয় ভিউয়ার্স, এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন না, এই কলা গাছটাতেই সেই ভেলা করে তাদের খাটিয়া করে এখানে নিয়ে আসা হয়। আর ওই যে যে বাঁশটা দেখা যাচ্ছে না, ওই যে বাঁশটা, ওই যে ওখানে একটা বাঁশ পড়ে আছে,
এটা সম্ভবত আজকালকে এগুলো করছে, মানে একজন হয়তো মারা গেছিল। আমি এর আগে যখন আসছিলাম তখন সেরকম ছিল না, আমি দেখতে পাচ্ছি। কারণ আমাদের এই জায়গাটা অনেক দূরে হয়, এই কারণে দূরের কারণে কিন্তু আসলে সব সময় আসা হয় না, যখন 4টা 5টা কাজ একসাথে হয়ে যায়। কারণ গত সপ্তাহে আসছিলাম, গত সপ্তাহে এগুলো ছিল না, তাই না? জি হুজুর। এগুলো গত সপ্তাহে ছিল না। তো যাই হোক, যার যতটুকু মনের আশা আছে, বাসনা আছে, ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। যে 4টা কাজ আমার হাতে রয়েছে, সেই 4টা কাজের উপরে আমরা আসছিলাম। সেই 4টা কাজ ইনশাল্লাহ আমরা সমাধান দিয়ে দেব অল্প সময়ের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে কাগজটা এখানে রেখে গেলাম, সেই কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন ভাসতেছে। হয়তো ভাসতে ভাসতে ডুবে যাবে। কোনো এক সময় কাগজটা যখন পানি সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তলিয়ে যাবে। আর এই যে বিষয়টা থাকলো, যে বাধ্যকরণ এবং বশীকরণ, এবং যে বিষয়গুলো আসলে নিয়ে কাজ করি, সবাই তো আসলে এইভাবে ভিডিওগুলো আপনাদের কেউ সামনে দেয় না। দিয়ে দিচ্ছি কাজ সম্বন্ধে যাদের আসলে ধ্যান আছে, ধারণা আছে, বা আপনারাও বোঝেন যে আসলে রিয়েলিটি কাজগুলো কেমন হয়। রিয়েলিটি কাজগুলো আসলে খুবই সেনসিটিভ হয়, যে কারণে সবাই এই কাজগুলো দেখাইতে পারে না বা দেখানো সম্ভব হয় না। তারা এই কাজগুলোর ধারাই জানে না, তার দেখাবে কি আপনাদের। আর আমি চেষ্টা করি যতটুকু যতটুকু কাজ করে থাকি, ততটুকু কিভাবে করে থাকি, কি সমাচার দিয়ে করে থাকি, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের আমরা তুলে ধরি। তো যাই হোক, বিষয়গুলো নিয়ে আসলে যত কথা বলা যাবে তত কথার তো আসলে শেষ থাকবে না। আর যে ভিডিওটা আমরা আপনাদের সামনে দিচ্ছি, বা যে 4জন ভাইয়ের নাম বলছি এই ভিডিওতে, এই 4জন ব্যক্তি বুঝতে পারছেন যে কার কোন কাজটা করলাম। তো সবাই এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। কারণ এইখানে দেখেন আসলে পরে একটা জিনিস মনে পড়ে যায়, সেটা হলো যে মানুষের সর্বশেষ যে স্থান, সেই স্থানটা হচ্ছে যে এক শ্মশান ঘাট, আর এক হচ্ছে কবরস্থান, আর আরেকটা হচ্ছে খ্রিস্টানদের বলা হয় ওটাও কবরস্থানই বলা হয়। তো এই যে শেষ ঠিকানার যে কাজগুলো, সেই শেষ ঠিকানার কাজগুলো যদি আপনাকে বলা যায় যে এই যে কালী সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেছে, এটাই হচ্ছে পশ্চিম। এই পশ্চিমের সূর্য কিন্তু এখন ডুবে গেছে, সূর্য নেই। তো সন্ধ্যাকালীর সময় আপনাকে যদি বলা হয় যে এইখানে এসে আপনি যে থাকবেন, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, এখানে আসবেন সন্ধ্যাবেলা এসে আপনি একটা স্বার্থ সিদ্ধি হাসিল করে নিয়ে যাবেন, আপনাকে আমি 1 কোটি টাকা দেবো। এটা কখনো পারবেন না কেউ। যদি আপনার সেই ভেতরে সাধনাটা না থাকে, কখনো এই জিনিসপাতিতে হাত দিবেন না। বা এই জিনিসপাতিতে কিন্তু অনেক সমস্যা আছে, যেগুলো যারা সমস্যায় পড়েছেন বা এই বিষয় জানেন যে শ্মশান সম্বন্ধে কি আছে, তারা বুঝতে পারছেন বিষয়গুলো। তো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের জীবন মরণের ভয় না করে আপনাদের যে কাজগুলো থাকে, সেই কাজগুলো নিয়ে কিন্তু আমরা এই কাজ করে থাকি। তো এ পর্যন্ত যতটা কাজ করেছি আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করেছেন, আমিও সবার জন্য দোয়া করে থাকি যেন সবাই এ পর্যায়ে ভালো থাকেন, আমিও ভালো থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি
এই পূর্ব বাঁধলাম, পশ্চিম বাঁধলাম, উত্তর দক্ষিণ চার কোণে বাঁধিয়া দিলাম, যেখানে আছে টাইগার সেখান থেকে শ্মশানকারী তোর দোহাই লাগে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। এই কাজগুলো করতে হলে আমাকে প্রায় 55-60 কিলোমিটার দূরত্ব এসে এই কাজগুলো আমাকে করতে হয়। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের বিপদের বন্ধু হইতে পারি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।